এখানে একটি নোটিশ রাইটিং রয়েছে, বিষয়বস্তু ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প। তো চলো দেখে নেওয়া যাক। তো নোটিশটি শুরু হচ্ছে, দেখো সবার উপরে স্কুলের নাম হবে, এবিসি হাই স্কুল দিলাম আমি, তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম দেবে এবং তারই ঠিক নিচে নোটিশ কথাটা হবে এবং প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটারে হবে এবং তারই ঠিক নিচে বিষয়বস্তু বা সাবজেক্টটি হবে, সাবজেক্টটি দিলাম ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প এবং এরই ঠিক নিচে বাম দিক করে নোটিশ নাম্বার একটা দেওয়া হয়। তো আমি একটা র্যান্ডাম নাম্বার দিলাম 81 এবং তারই ঠিক ডান দিকে ডেট দেওয়া হয়, যেই ডেটে নোটিশটি লেখা হচ্ছে। ধরো আমি আজ লিখছি, আজ 18/1/2024, আমি এই ডেটটাই দিলাম এবং এর নিচ থেকে প্যারা করে নোটিশের বডিটি শুরু হচ্ছে। দেখো, all the students of our school are hereby informed that our school is going to arrange a free health checkup camp for the students on date. তো বলছে অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট, সবাইকে জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, আমাদের স্কুল আয়োজন করতে চলেছে এ ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের ফর দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য অন ডেট, অর্থাৎ যেই ডেটে হবে ক্যাম্পটা সেই ডেটটা দিতে হবে। তো এই ডেটটা একটা ফিউচারের ডেট দিতে হবে, যেমন এখানে আমি 18/1/2024 দিলাম, এর ঠিক পরের ডেটটা পড়বে, অর্থাৎ এর থেকে মিনিমাম 15 থেকে 20 দিন পরের ডেট দিতে হবে। তো আমি যদি এখানে 18 তারিখ ডেট দিই, আমি তাহলে এখানে 15ই ফেব্রুয়ারি ডেট দিতে পারি, 15/2/2024 এই ডেটটা আমি দিতে পারি এখানে। এরপরে ইট উইল বি হেল্ড ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম হল ফ্রম 10 AM টু 3 PM। তো বলছে ইট উইল বি হেল্ড, এটি আয়োজিত হবে ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম হল, আমাদের স্কুলের অডিটোরিয়াম হলে, ফ্রম 10 AM টু 3 PM, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এরপরে রিনোয়েড ফিজিশিয়ান ডক্টর PK দাস উইথ হিজ টিম ফ্রম দি ডিস্ট্রিক্ট হসপিটাল উইল কন্ডাক্ট দি প্রোগ্রাম। তো বলছে রিনোয়েড ফিজিশিয়ান, অর্থাৎ নাম করা বা স্বনামধন্য ফিজিশিয়ান ডক্টর PK দাস, তো এখানে ডক্টরের নাম তোমরা অন্য কোনো নামও দিতে পারো তোমাদের পছন্দ মতো, উইথ হিজ টিম, তার দল সমেত, ফ্রম দি ডিস্ট্রিক্ট হসপিটাল, অর্থাৎ জেলা হসপিটাল থেকে, উইল কন্ডাক্ট দি ক্যাম্প, অর্থাৎ এই যে ক্যাম্পটি এটি পরিচালনা করবেন। অর্থাৎ বলছে যে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে নাম করা বা স্বনামধন্য ফিজিশিয়ান ডক্টর PK দাস এই ক্যাম্পটি পরিচালনা করবেন তার টিম সহ, অর্থাৎ ডক্টর PK দাসের সঙ্গে তার টিম থাকবে। এরপরে ফ্রি মেডিসিনস উইল বি প্রোভাইডেড অ্যান্ড ফার্দার ট্রিটমেন্ট উইল অলসো বি প্রোভাইডেড ফ্রম দি ডিস্ট্রিক্ট হসপিটাল। তো বলছে ফ্রি মেডিসিনস উইল বি প্রোভাইডেড, অর্থাৎ ফ্রিতে ওষুধপত্র সেগুলোও দেওয়া হবে, অ্যান্ড ফার্দার ট্রিটমেন্ট, এবং পরের যে চিকিৎসা অর্থাৎ এর পরের যে ট্রিটমেন্ট উইল অলসো বি প্রোভাইডেড, সেটাও প্রদান করা হবে ফ্রম দি ডিস্ট্রিক্ট হসপিটাল, অর্থাৎ জেলা হসপিটাল থেকে। এরপরে সো অল দি স্টুডেন্টস আর আস্কড টু এনলিস্ট দেয়ার নেমস টু দেয়ার ক্লাস টিচার্স ফর হেলথ চেকআপ। তো বলছে সো, তাই জন্য অল দি স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের, আর আস্কড বলা হচ্ছে, টু এনলিস্ট দেয়ার নেমস, তাদের নামগুলো নথিভুক্ত করতে, টু দেয়ার ক্লাস টিচার্স, তাদের শ্রেণী শিক্ষককে বা শিক্ষক বা শিক্ষিকা যিনি রয়েছেন তাদের কাছে, ফর হেলথ চেকআপ বা স্বাস্থ্য পরীক্ষার জন্য, অর্থাৎ যারা স্বাস্থ্য পরীক্ষা করতে চায় ফ্রিতে তাদেরকে বলা হচ্ছে তারা যেন নাম নথিভুক্ত করে তাদের ক্লাস টিচারের কাছে। এরপরে ফর মোর ইনফরমেশান স্টুডেন্টস মে কন্ট্যাক্ট টু দি আন্ডারসাইন্ড। বলছে স্টুডেন্টসদের আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে স্টুডেন্টসরা নিম্নলিখিত স্বাক্ষরকারীর কাছে যোগাযোগ করতে পারে। এইভাবে নোটিশের বডিটি শেষ হবে এবং তারই ঠিক নিচে ডান দিক করে লেখা হবে নেম, অর্থাৎ যে লিখছে তার নামটা হবে। এরপরে তার ঠিক নিচে লেখা হবে স্টুডেন্টস সেক্রেটারি অফ ABC হাই স্কুল। তো ABC হাই স্কুলের জায়গায় যে যার নিজের স্কুলের নামটা দেওয়া হবে এবং তারই ঠিক বাম দিকে SD দিয়ে হেডমাস্টারের সিগনেচার হবে এবং নিচে লেখা হবে কাউন্টার সাইন বাই HM, এবং এইভাবে নোটিশটি শেষ হয়ে যাবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।